Hello my dear students, welcome back to my channel. आज আমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার এক্সামিনেশন 2023 কোর 13 বেঙ্গলি কোর 13 যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা এই প্রশ্নগুলো দেখে উপকৃত হতে পারো। হয়তো অনেকেই জানো না যে 2023 কি প্রশ্ন এসেছিল, তাই আমি তোমাদের সাহায্য করার জন্য এই প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি। আজকে এই প্রশ্নগুলোই আমি দিচ্ছি, এর পরের দিন যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেব। তো প্রথমে সবাই জানো যে তোমাদের শর্ট কোশ্চেন 10টির অ্যান্সার করতে হয়। তো সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পের নাম লেখো। পরের প্রশ্ন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত দুটি ছোট গল্পের নাম লেখো। এরপরের প্রশ্ন প্রাগৈতিহাসিক গল্পটি কার রচনা। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি অতিপ্রাকৃত গল্পের নাম লেখো। পরের প্রশ্ন পারি গল্পটি কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল। এরপরের প্রশ্ন কুষ্ঠরোগীর বউ নামক গল্পটির প্রকাশকাল কত। পরের প্রশ্ন সমরেশ বসুর লেখা পারি গল্পটিতে শুয়োর পার করানোর জন্য পারিশ্রমিক কত ধার্য হয়। পরের প্রশ্ন দেশভাগ বিষয়ে দুটি ছোট গল্পের নাম লেখো। পরের প্রশ্ন রস গল্পটি কার লেখা। পরের প্রশ্ন নারী ও নাগিনী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। এরপরের প্রশ্ন খালাস গল্পটি কোন প্রেক্ষাপটে লেখা। পরবর্তী প্রশ্ন মমতা ও সুধাংশুর কত বছরের দাম্পত্য জীবন ছিল। পরের প্রশ্ন বনজ্যোৎস্না গল্পে কোন নদীর উল্লেখ আছে। পরের প্রশ্ন রজনী কোন গল্পের চরিত্র। লাস্ট প্রশ্ন ধনিয়ার পেশা কি ছিল। তো এই 15টি প্রশ্ন থাকে, তার মধ্যে 10টির উত্তর তোমাদের করতে হয়, সেটি তোমরা সকলেই জানো। এরপরে হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5-এর 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে একটি উত্তর করতে হয়। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মহাশ্বেতা চরিত্রটির পরিচয় দাও। পরের প্রশ্ন ছোট গল্পের 5টি আবশ্যিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য কি। এরপরে হচ্ছে 10 নম্বরের যে অ্যান্সারটি করতে হয়, তার মধ্যে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে তাসের ঘর গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন চুয়াচন্দন গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। লাস্ট প্রশ্ন বাংলা ছোট গল্পের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এরপরে হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 15-র, এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটির উত্তর করতে হবে। মেঘমল্লার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পে মধ্যবিত্তের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কথা কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। এরপরের প্রশ্ন সমরেশ বসু রচিত পারি গল্পে যে ব্যঞ্জনা নিহিত রয়েছে সে বিষয়ে আলোচনা করো। এই হচ্ছে 2023-এর প্রশ্ন। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে, তারা যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে অনেক গল্পের নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। আজ এখানে রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।